সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, গত পর্বে আমরা ইসলাম শিক্ষা 4 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা 5 নম্বর পৃষ্ঠা যে 5 কাজ নম্বর যে আছে, কাজ নম্বর 5 এখান থেকে আজকে শুরু করব এবং 7 নম্বর পৃষ্ঠার কাজ নম্বর 6 সেটাতে আমরা শেষ করব। তো চলো আমরা এটার সমাধানটা দেখে আসি। তার আগে উপরে যেটা আছে সেটা একটু পড়ে দেখো। বলছে যে শিক্ষকের সহায়তায় সব দলের তালিকা মিলিয়ে একটি বড় তালিকা তৈরি করব। দেখো, আমি তোমাদেরকে ফার্স্টে বলতে চাই, আমরা কিন্তু শুধুমাত্র তোমাদের সব বা কোনো কাজ থাকলে সেগুলো সমাধান করে দেই, কিন্তু বাকি যে রিডিং পড়াগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে নিজে দায়িত্বে পড়তে হবে। তো চলো আমরা এই যে কাজটা, এই কাজটার সমাধানটা আমরা দেখে আসি। দেখো, আমি এখানে দিয়েছি কাজ, শিক্ষকের সহায়তায় সব দলের তালিকা মিলিয়ে একটি বড় তালিকা তৈরি করো। তো দেখো, এখানে কর্মিক নাম্বার এখানে দিয়েছি ইসলামের মৌলিক বিষয়। তো দেখো, এখানে আমি দিয়েছি যে রিসালাত বা নবী রাসূলগণের উপর বিশ্বাস। নবী রাসূলগণ আল্লাহর প্রেরিত, তারা মানুষকে আল্লাহর পরিচয় জানিয়েছেন এবং সত্য ও ন্যায়ের পথে আহ্বান করেছেন। তারাই আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছেছেন। তো এবার দেখো, 2 নম্বরে বলা হয়েছে খতমে নবুয়তের প্রতি বিশ্বাস। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রিসালাতের বিশ্বাস করা, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। তার মাধ্যমে মহান আল্লাহর নবী রাসূল আগমনের ধারা বন্ধ করে দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পর আর কোন নবী আসবেন না, এটি মনে প্রাণে মেনে নেওয়া। তার উপর আল কুরআন নাজিল করা হয়েছে। দেখো, 3 নম্বরে দিয়েছি তাওহীদ বা আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস, অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এরপর দেখো, 4 নম্বরে দিয়েছি আসমানি কিতাবের উপর বিশ্বাস। মানুষের হেদায়েতের জন্য মহান আল্লাহ নাজিল করা গ্রন্থই আসমানি কিতাব। রাসূলগণের উপর এসব কিতাব নাজিল করা হয়েছে। এ ধরনের কিতাব মোট 104খানা। এর মধ্যে বড় কিতাব 4খানা। এগুলো হলো তাওরাত, জাবুর, ইনজিল এবং আল কোরআন। আখিরাত বা মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি বিশ্বাস, আখিরাত সংক্রান্ত যেসব বিষয়ের উপর ঈমান আনা। তো দেখো, লাস্টের লাইনটা আরেকটু খেয়াল করে দেখো, বলা আছে আখিরাত সংক্রান্ত এসব বিষয়ের উপর ঈমান আনা। এবার দেখো, সর্বশেষ যেটা রয়েছে 5 নম্বর, এখানে দেখো বলা হয়েছে ফেরেশতাগণের উপর বিশ্বাস। ফেরেশতাগণ আল্লাহ তাআলার বা আল্লাহর বিশেষ সৃষ্টি। তারা নূরের তৈরি। তারা সবসময় আল্লাহর নির্দেশ পালন ও তারা জিকিরে ব্যস্ত থাকেন। তাদের সংখ্যা অগণিত, তবে 4 জন ফেরেশতা প্রসিদ্ধ। এরা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম এবং সর্বশেষ হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের আজকের এখানকার যে কাজটা ছিল, কাজ নাম্বার 5, অর্থাৎ 5 নম্বর পৃষ্ঠায়, এটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো, এখানে বেশ রিডিং দেওয়া রয়েছে, এগুলো তোমরা নিজ দায়িত্বে পড়ে ফেলবে। আমরা চলে যাই এরপর। দেখো কি বলা হয়েছে, এরপর দেখো রয়েছে আকাইদ। তো এইগুলো তোমরা সুন্দর করে পড়ে ফেলবে। যে রিডিং পড়াগুলো আছে আকাইদের ধারণা সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে, এর অর্থ, তারপরে কালিমা শাহাদাত সবকিছু এখানে দেওয়া রয়েছে। এগুলো তোমরা সুন্দর করে নিজ দায়িত্বে পড়ে ফেলবে। এবার দেখো, আমরা চলে আসি এরপরে একটা কাজ। দেখো, বলা হয়েছে 7 নম্বর পৃষ্ঠা, বলা হয়েছে পাঠ্যচক্র বা পাঠচক্র। পাঠচক্রে তোমাকে কি বলা হয়েছে খেয়াল করো। বলা হয়েছে শিক্ষকের সহায়তায় কালিমা তাইবা, কালিমা শাহাদাত, ঈমান মুসলমান এবং ঈমান মুফাসসাল অনুশীলন করো। তো শিক্ষকের সহায়তার মতো কি করতে হবে, এটা তোমাকে অনুশীলন করতে হবে। তো চলো, এটারও একটা নমুনা উত্তর আমরা দেখে আসি। তো দেখো, কাজ দিয়েছি শিক্ষকের সহায়তায় কালিমা তাইবা, কালিমা শাহাদাত, ঈমানে মুজমাল ও ঈমান মুফাসসাল অনুশীলন করো। তো দেখো, উত্তর দিয়েছি কালিমা তাইবা ইসলামে অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি সংক্ষিপ্ত বাক্য, যা অন্তরে বিশ্বাসের সাথে সাথে মুখে উচ্চারণ করা হয়ে থাকে, যা হলো এখানে আরবিতে দেওয়া রয়েছে। এরপর দেখো, এটার অর্থ বলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মোহাম্মদ আল্লাহর রাসূল। এখানে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে পারো। তারপর বলেছে এটিকে কালিমা তাইবা বলা হয়। এরপর দেখো, কালিমা শাহাদাত। ঈমান বলতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন তার সবকিছুকে অন্তরে বিশ্বাস করাকে বোঝায়। অন্তরে বিশ্বাসকে জানতে হলে তা প্রকাশ্যে ঘোষণা দিতে হয়। সেজন্য আরেকটি কালিমা এভাবে রয়েছে। তো দেখো, নিচের অর্থ দেওয়া রয়েছে, বলা হয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক ও তার কোনো অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। এটিকে কালিমা শাহাদাত বলা হয়। এবার খেয়াল করো, ঈমানে মুসলমান বলা হয়েছে ইসলামের সর্বপ্রথম বিষয়টি হলো আল্লাহ তাআলা এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বা এর উপর
ঈমান বা দৃঢ় বিশ্বাস স্থাপনা। তবে ঈমান বা বিশ্বাস স্থাপনার পর যদি ইসলামের নিয়ম নীতি না মানা হয় বা ইসলামের প্রতিষ্ঠিত কোনো বিষয়ে সংশয় প্রকাশ করা হয়, তবে তা ঈমান আকীদাহ এর পরিপন্থী কাজ হবে। ঈমান সম্পর্কিত এসব বিষয় সবার জানা থাকে না, তাই সংক্ষিপ্তভাবে ঈমানের একটি অঙ্গীকার বাণী আছে যাকে বলা হয় ঈমানে মুসলমান। তো দেখো আমরা এটাকে নিচে দেওয়া রয়েছে, এটার অর্থ দেখো, খেয়াল করো। আমি ঈমান আনলাম আল্লাহর উপর ঠিক তেমনি যেমন আছেন তিনি তার সকল নাম ও গুণ সহ। আমি তার সকল হুকুম ও বিধিবিধান গ্রহণ করে নিলাম। এরপর দেখো ঈমানে মুফাসসাল বলা হয়েছে কেবল আল্লাহর প্রতি ঈমান আনলেই মুমিন হওয়া যায় না, বরং একই সাথে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিও ঈমান আনতে হয়। এছাড়া আর কয়েকটি বিষয়ে ঈমান ও আকীদা বা বিশ্বাস স্থাপন করা বিষয়ে ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। এজন্য ঈমানের একটি অঙ্গীকার বাণী আছে যাকে ঈমানে মুফাসসাল বলা হয়, এটিকে নিম্নরূপ বলা হলো। তো দেখো এখানে দেওয়া রয়েছে, তোমরা এটা অর্থ খেয়াল করো। আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবগুলোর প্রতি, তার রাসূলের গণের প্রতি, আখিরাতের প্রতি, তকদিরের প্রতি, যা ভালো মন্দ আল্লাহ তাআলার নিকট থেকেই হয়, এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি, অর্থাৎ এক কথাই বলতে পারি পরকালের প্রতি বা আখিরাতের প্রতি। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আজকে ক্লাস ছিল এই পর্যন্তই। আশা করি তোমরা এই যে কাজগুলো আমরা আজকে ছিল এগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এর পরের ক্লাস আমরা শুরু করবো 8 নম্বর পৃষ্ঠা থেকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের চ্যানেলে ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে।